হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলে ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের পছন্দের কয়েকটি ফটো দিয়ে কিভাবে এই ভিডিওটি এডিট করবেন। তো এই জন্য অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন দেখবেন না। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস। এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করলে অ্যাপসটি ওপেন করবেন। দেন অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার পছন্দের এখান থেকে 8টি ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি 8টি ফটো নিয়ে নিলাম। তো 8টি ফটো নেওয়ার পর নিচে অ্যাড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করলে দেখবেন ফটোগুলো অ্যাপসে ইনপুট হয়ে যাবে। গ্যাস, দেখতে পাচ্ছেন ফটোগুলো অ্যাপসে ইনপুট হয়ে গেছে। এবার নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে একটি অপশন দেখতেছেন, এই যে এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে 9.16 এডিটটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে টিকটকের এই রেশিওটা সিলেক্ট করলাম। তারপর নিচে টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এবার আপনি ফটো ল্যাপটপে ক্লিক করবেন। তো ফটো ল্যাপটপে ক্লিক করার পর 2 আঙ্গুলের সাহায্যে ফটোগুলো এভাবে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি এখান থেকে সবগুলো ফটো জুম করে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো আপনারাও সবগুলো ফটো এভাবে আঙ্গুলের সাহায্যে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি এখান থেকে সবগুলো ফটো এভাবে জুম করে ফুল স্ক্রিন করে নিচ্ছি। ওয়েল গাইস, আমাদের সবগুলো ফটো জুম করে ফুল স্ক্রিন করা হয়ে গেছে। এইবার আপনি ভিডিওর সাথে দিকে চলে আসবেন। ভিডিওর সাথে দিকে আসার পর অ্যাপসের ওয়াটারমার্কটা এখান থেকে ডিলিট করে দিবেন। গাইস, এবার আমাদের ফটোর সাইজ অ্যাড করতে হবে। এই জন্য আমরা প্রথম ফটোতে ক্লিক করব। প্রথম ফটোতে ক্লিক করার পর প্রথম ফটো আমরা 2 সেকেন্ড করে দিব। তো আমি এখান থেকে প্রথম ফটো 2 সেকেন্ড করে দিলাম। এবার 2 নম্বর ফটোতে ক্লিক করব। 2 নম্বর ফটোতে ক্লিক করার পর 2 নম্বর ফটো আমরা 2.1 সেকেন্ড করে দিব। তো আমি এখান থেকে 2 নম্বর ফটো 2.1 সেকেন্ড করে দিলাম। এবার আমরা 3 নম্বর ফটোতে ক্লিক করব। 3 নম্বর ফটোতে ক্লিক করার পর 3 নম্বর ফটো আমরা 2 সেকেন্ড করে দিব। এবার আমরা 4 নম্বর ফটোতে ক্লিক করব। 4 নম্বর ফটোতে ক্লিক করার পর 4 নম্বর ফটো আমরা 2 সেকেন্ড করে দিব। তো আমি এখান থেকে 4 নম্বর ফটো 2 সেকেন্ড করে দিলাম। এবার আমরা 5 নম্বর ফটোতে ক্লিক করব। 5 নম্বর ফটোতে ক্লিক করার পর 5 নম্বর ফটো আমরা 2 সেকেন্ড করে দিব। তো আমি এখান থেকে 5 নম্বর ফটো 2 সেকেন্ড করে দিলাম। এবার 6 নম্বর ফটোতে ক্লিক করব। 6 নম্বর ফটোতে ক্লিক করার পর আমরা 6 নম্বর ফটো 0.4 সেকেন্ড করে দিব। তো আমি এখান থেকে 6 নম্বর ফটো 0.4 সেকেন্ড করে দিলাম। এবার আমরা 7 নম্বর ফটোতে ক্লিক করব। 7 নম্বর ফটোতে ক্লিক করার পর 7 নম্বর ফটো আমরা 0.6 সেকেন্ড করে দিব। তো আমি এখান থেকে 7 নম্বর ফটো 0.6 সেকেন্ড করে দিচ্ছি। এবার আমরা লাস্ট 8 নম্বর ফটোতে ক্লিক করব। লাস্ট 8 নম্বর ফটোতে ক্লিক করার পর এটা আমরা 0.3 সেকেন্ড করে দিব। তো এটা আমি এখান থেকে 0.3 সেকেন্ড করে দিলাম। ওকে গাইস, আমাদের ফটো কাট করা হয়ে গেছে। এবার আমাদের ফটো অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য আমরা প্রথম ফটো ল্যাপটপে ক্লিক করব। প্রথম ফটো ল্যাপটপে ক্লিক করার পর নিচে অ্যানিমেশন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে কনভো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, কনভো অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটা দিকে আসবেন। গ্যাস, এদিকে আসার পর এখানে একটি অ্যানিমেশন পেয়ে যাবেন বেসিক টু নামে। এই যে বেসিক টু নামে এই অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। তার এটার উপর ক্লিক করবেন। গাইস, এটার উপর ক্লিক করলে দেখবেন প্রথম ফটোতে বেসিক টু অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। গাইস, এইবার আমরা 2 নম্বর ফটোতে ক্লিক করব। তো 2 নম্বর ফটোতে ক্লিক করার পর স্ক্রল করে একটা দিকে আসবেন। গাইস, এদিকে আসার পর এখানে একটি অ্যানিমেশন দেখতেছেন ওয়েবলি নামে। এই অ্যানিমেশনটি আমরা অ্যাড করে দিব। তো আমরা এই অ্যানিমেশনটি 2, 3, 4, 5 এই 4টি ফটোতে আমরা অ্যাড করে দিব। তো আমি এখান থেকে এই 4টি ফটোতে এই অ্যানিমেশনটি অ্যাড করে দিচ্ছি। ওকে গাইস, আমরা এই 4টি ফটোতে এই অ্যানিমেশনটি অ্যাড করে দিলাম। এবার আমরা 6 নম্বর ফটোতে ক্লিক করব। 6 নম্বর ফটোতে ক্লিক করার পর এবার এখানে ফ্যান্টাম 1 নামে একটা অ্যানিমেশন দেখতেছেন, এই অ্যানিমেশনটা আমরা 6 নম্বর ফটোতে অ্যাড করে দিব। তো আমি 6 নম্বর ফটোতে ফ্যান্টাম 1 অ্যানিমেশন অ্যাড করে দিলাম। এবার 7 নম্বর ফটোতে ক্লিক করবেন। ওকে গাইস, 7 নম্বর ফটোতে ক্লিক করার পর এবার তার পাশে আরেকটি অ্যানিমেশন দেখতেছেন ফ্যান্টাম 2 নামে, এই অ্যানিমেশনটি অ্যাড করে দিব। তো আমি 7 নম্বর ফটোতে ফ্যান্টাম 2 অ্যানিমেশন অ্যাড করে দিলাম। এবার লাস্ট 8 নম্বর ফটোতে ক্লিক করবেন। তো লাস্ট 8 নম্বর ফটোতে ক্লিক করার পর তার পাশে ফ্যান্টাম 1 নামে একটা অ্যানিমেশন দেখতেছেন, এই অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটি অ্যাড করে দিলাম। তারপর নিচের টিপের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, আমাদের ফটোতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। আমি যেভাবে দেখেছি এভাবে আপনারা অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। গাইস, এবার আমাদের ফটো চারদিকে একটু ব্ল্যাক করে নেব। এই জন্য আমরা প্রথম ফটো ল্যাপটপে ক্লিক করব। প্রথম ফটো ল্যাপটপে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসার পর এখানে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটা দিকে আসবেন।
এদিকে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন বিগনেট নামে, এই অপশনে ক্লিক করবেন। গাছ এই অপশনে ক্লিক করার পর এটি এখান থেকে 40 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তো আমি এটি এখান থেকে 40 পর্যন্ত বাড়িয়ে দিলাম। গাছ এটা বাড়ার পরে এবার নিচে অ্যাপ্লাই টু অল এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার এখান থেকে ওভারটেকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাছ এটা করার পর দেখবেন আমাদের ফটো চারদিকে ব্ল্যাক হয়ে যাবে। গাছ এবার আমাদের ভিডিওটি ইফেক্টস অ্যাড করতে হবে, এই জন্য আমরা 2 নম্বর ফটো নিচ বরাবর চলে আসবো। 2 নম্বর ফটো নিচ বরাবর আসার পর নিচে ইফেক্টস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। গাছ এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখবেন, স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে একটি অপশন দেখতেছেন অ্যাবস্ট্রাক্ট নামে, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন, স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে মেটর নামে একটা ইফেক্ট দেখতেছেন, এই ইফেক্টসটি অ্যাড করে দিবেন। তার জন্য এটার উপর ক্লিক করবেন। গাছ এটার উপর ক্লিক করলে দেখবেন ইফেক্টসটি অ্যাড হয়ে যাবে। এইবার উপর টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওয়েল গাইস দেখতে পাচ্ছেন ইফেক্টসটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই ফটো কাট বরাবর এই ইফেক্টসটি কাট করে নিব। তো এই ইফেক্টসটি কাট করার পর এবার আমরা এটা আরেকটি কপি করে নিব। তো কপি করার পর এবার তারপরে ফটোর নিচে আমরা এভাবে বসিয়ে দিব। তো আমি তারপরে ফটোর নিচে এভাবে বসিয়ে দিলাম। তো বসার পর আমরা আরেকটি কপি করে নিব। তো আমি আরেকটি কপি করে নিলাম। তো আরেকটি কপি করার পরে এবার আঙুলের সাহায্যে তারপরে ফটোর নিচে আমরা এভাবে বসিয়ে দিব। তো তারপরে ফটোর নিচেও আমি এভাবে বসিয়ে দিলাম। এবার আমরা আরেকটি কপি করে নিব। তো আরেকটি কপি করার পর এবার তারপরে ফটোর নিচে আমরা এভাবে বসিয়ে দিব। ওকে গাইস, তারপরে ফটোর নিচে আমরা বসিয়ে দিলাম। তো আমরা 4টি কপি করে আমরা 4টি ফটোর নিচে এভাবে বসিয়ে দিব। গাইস এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোর নিচে ইফেক্টসটা অ্যাড হয়ে গেছে। এবার আমাদের ভিডিওতে বাইরে মিউজিকটি অ্যাড করতে হবে। এই জন্য আমরা ভিডিও প্রথম দিকে চলে আসবো। ভিডিও প্রথম দিকে আসার পর নিচে অ্যাড অডিও অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে স্ট্রেক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি বাইরে মিউজিকটি নিয়ে নিচ্ছি। গাইস এই মিউজিকটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো মিউজিকটি নেওয়ার পর এবার নিচে স্ট্রেক অ্যান্ড অডিও এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন মিউজিকটি অ্যাড হয়ে যাবে। ওকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের যে কোনো পছন্দের ফটো দিয়ে এই ভিডিওটি এডিট করতে পারবেন। গাইস ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন আর ট্রেন্ডিং ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।